নমস্কার। অবশেষে খুলে দেওয়া হলো আমাদের WB সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সেই পোর্টালটা খুলে রেখেছি এবং সেখানে একটা পপ আপ নোটিফিকেশন চলে এসছে এবং লেখাও আছে সেখানে ক্যান্ডিডেট অ্যাডমিশন পোর্টাল ফর দ্য ইয়ার 2025-26 হ্যাজ বিন লঞ্চড বাই ব্রাত্য বসু, অনারেবল মিনিস্টার ইন চার্জ, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, 17/6/2025 দুটোর সময়। তো আজকেই দুটোর সময় এটা লঞ্চ করা হয়েছে এবং এটা কিন্তু এখন ফুললি ফাংশনালাইজড, পুরোপুরি ভালোভাবে কাজ করছে এবং তার যে বক্তব্যটা আজকে দুটোর সময় যখন যা দিয়েছে আমি শর্ট আকারে আপনাদেরকে দেখাচ্ছি, দেখিয়ে বাকি যে পোর্টাল কেমন কাজ করছে না করছে সেই বিষয়ে আপনাদেরকে বলছি। আপনাদের জন্য প্রথমেই আমি কথা না বাড়িয়ে এর উন্মোচনটা আমি ঘটাচ্ছি। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ফর 2025-6 এটার যে আত্মপ্রকাশ, সেটা উন্মোচন, সেটা এখন আমরা করব। আমি গণমাধ্যমের যারা এই বিকাশ ভবনের 7 তলায় আছেন তাদের অনুরোধ করব এটি আজকে ভালো করে যাতে সর্বস্তরে প্রকাশ করেন, প্রচার করেন। আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের দপ্তরের আধিকারিকরাও যারা আজকে দেখছেন বা শুনছেন, সবার পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। তাহলে উন্মোচনের মোড়ক দেখা যাক। গত 2024-25 শিক্ষাবর্ষে মোট 4,44,190 জন ছাত্রছাত্রী এই পোর্টালটির মাধ্যমে সরকার পোষিত অর্থাৎ গভর্নমেন্ট এইডেড মোট 16টি বিশ্ববিদ্যালয়ের অধীনে 461টি কলেজে ভর্তি হয়েছিল। এই ভর্তির প্রক্রিয়া নিয়ে কোথাও কোনো রকম অস্বচ্ছতার অভিযোগ ওঠেনি। কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তির পোর্টাল চালু হলো। স্নাতক স্তরে ভর্তির পোর্টাল চালু হয়েছে। ব্রাত্য বসু তিনি আগেই জানিয়েছিলেন যে সমস্ত জটিলতার অবসান দ্রুতই হবে এবং কলেজে ভর্তির যে পোর্টাল তা খুব দ্রুতই খুলবে। আজকে 17ই জুন এবং একেবারে শিক্ষামন্ত্রীর যে আশ্বাস দিয়েছিলেন সেই মতোই কিন্তু স্নাতক স্তরে ভর্তির পোর্টাল খুললো। শোনা যাচ্ছে ওপরে। তাহলে আমি যেটা বলছিলাম যে গত 2024-25 শিক্ষাবর্ষে মোট 4,44,190 জন ছাত্রছাত্রী এই পোর্টালের মাধ্যমে সরকার পোষিত 16টি বিশ্ববিদ্যালয়ে অধীনে মোট 461টি কলেজে ভর্তি হয়েছে। এই ভর্তির প্রক্রিয়া নিয়ে কোথাও কোনো রকম অস্বচ্ছতার অভিযোগ ওঠেনি এবং সমস্ত প্রক্রিয়াটি নির্বিঘ্নে সমাপ্ত হয়েছিল। 44,744 জন ছাত্রছাত্রীকে আমরা গতবারই মোট 10,46,64,071 টাকা অনলাইনের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে ফেরত দিতে পেরেছিলাম। নেক্সট, গতবার এই পোর্টালকে 3টে শব্দে আমরা ব্যাখ্যায়িত করেছিলাম: স্বচ্ছ, সহজ এবং সাবলীল। এই বছর উচ্চশিক্ষা বিভাগ 17টি সরকার পোষিত অনুমোদনকারী বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট 460খানা সরকারি এবং সরকার পোষিত কলেজে কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তির ব্যবস্থা করতে চলেছে। আগামীকাল অর্থাৎ 18ই জুন সকাল 10টা থেকে এই পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে। এই আবেদন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। প্রথমে শিক্ষার্থীকে কিছু তথ্য দিয়ে একবার রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আবেদনকারী একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবে, যার ভিত্তিতে সে লগ ইন করতে পারবে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ 25টি ভর্তি হওয়ার আবেদন করতে পারবে তার পছন্দের কলেজের ক্রমানুযায়ী। আবেদন করার শেষ সময়সীমা পর্যন্ত সে তার পছন্দের কলেজের তালিকা এবং বিষয়
সে বদলাতে পারবে। যাই হোক, ভিডিওটা আপনারা দেখলেন আশা করছি। এবার আসি আপনাদের যে পোর্টালটা আছে সেই পোর্টালে আপনারা কি করে যাবেন, সেই পোর্টালটি খুলবেন কি করে। গুগলে লিখবেন WB ক্যাপ, এইটুকু লিখলেই কিন্তু আপনাদের প্রথম যে ওয়েবসাইটটা পাবেন সেই ওয়েবসাইটে চলে আসবেন। এবার এখানে আসার পরে হোম বাটনে যেটা আসবে, এই যে হোম বাটন, এখানে আপনাদের ডান দিকে কোণার দিকে এই জায়গাতে লগ ইন এবং রেজিস্টার অপশন পাবেন। আপনাদের কিন্তু রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। আর এখানে বলছে যে ইমেইল একটা ভেরিফিকেশন খুব ম্যান্ডেটরি, এখানে সেই কথাটা উল্লেখ করেছে। অবশ্যই ক্যান্ডিডেটদের ইমেল ভেরিফিকেশন লাগবে। যে ইমেলটা দেওয়া হবে সেই ইমেলে কিন্তু সমস্ত প্রসিডিওর হবে। এখানে দেওয়া আছে 460টা কলেজের মধ্যে আছে, 17টা ইউনিভার্সিটি আছে। এই কলেজের মধ্যে সর্বোচ্চ 25টা কলেজ চুজ করা যাবে। একবার যখন প্রথমবার অ্যাপ্লিকেশন করা হবে তখন সর্বোচ্চ 25টা কলেজে অ্যাপ্লিকেশন করা যাবে এবং 25টা সাবজেক্ট নিয়ে অ্যাপ্লিকেশনটা করা যাবে সর্বোচ্চ। ওই 25টার মধ্যে সবকিছু ঘোরাফেরা করবে এবং ফার্স্ট যে কাউন্সেলিং ডেটটা থাকবে, অটো কাউন্সেলিং ডেট, সেই ডেটের আগে কিন্তু ক্যান্ডিডেট চাইলে পরে সেটা যখন তখন চেঞ্জ করতে পারে বা উপর নিচে করতে পারে, যেটা গেল বড় ছিল। আর প্রথম কাউন্সেলিং ডেট হচ্ছে 1 জুলাই। 1 জুলাই আগে অবধি কিন্তু আপনাদের এই পোর্টালটা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপরে আর ফার্স্ট কাউন্সেলিং শুরু হয়ে যাওয়ার পরে আবার কিন্তু সেটা আবেদন করতে পারবেন না। তো এবার সেই রাউন্ড শেষ হয়ে যাওয়ার পরে, অ্যাডমিশন শেষ হয়ে যাওয়ার পরে বাকি যে সিটগুলো বেঁচে থাকবে সেই সিটের জন্য আবার আবেদন খুলে দেওয়া হবে। তার জন্য এক্সট্রা কোনো ফিস লাগবে না। আপনারা নিজেরা আবেদন করবেন। প্রথমবারও এক্সট্রা কোনো ফিস লাগছে না অ্যাপ্লিকেশন করতে, ফ্রি অফ কস্টে 25টা কলেজ এবং 25টা সাবজেক্ট নিয়ে সেটা আপনারা কিন্তু আবেদন করতে পারবেন কোনো ফিস ছাড়াই। আর অবশ্যই আপনারা খেয়াল করে অ্যাপ্লিকেশনটি করবেন যেন অনার্সটা খুব সহজে আপনারা পেয়ে যান। আমি এই সংক্রান্ত ভিডিও অলরেডি পাবলিশ করে দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। ভিডিওটা দেখে আপনারা অ্যাপ্লাই করবেন। কিভাবে আপনারা অনার্স পেতে পারেন আপনারা সেই বিষয়ে জানতে পারবেন সেই ভিডিও থেকে। আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। বাকি বিস্তারিত কি কি লাগবে আপনাদের এই ফর্ম ফিল আপ করতে গেলে তার একটা শর্ট ভিডিও আমি খুব শীঘ্রই আপলোড করে দেবো। সেখানে আপনারা জানতে পারবেন যে কি কি ডকুমেন্ট নিয়ে আপনাদের বসতে হবে অ্যাপ্লিকেশন করতে, সমস্ত কিছু সেই ভিডিওতে আমি জানিয়ে দেবো। আর আগামীকাল সকাল 10টা থেকে সম্ভবত অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে যাবে। আপনারা কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি কালকে সকাল 10টা থেকে করতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর আপনাদেরকে অনুরোধ করব, যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। যখনই আমি এই সংক্রান্ত ভিডিও পোস্ট করব আপনাদের সামনে যেন তৎক্ষণাৎ চলে আসে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।